মালামাল কত টাকা ছিল? মোটামুটি 20 লাখ। 20 লাখ টাকা। ঋণ ছিল কি এই দোকানে? ঋণ আছে আপনার 3 লাখ টাকা। 3 লাখ টাকা ঋণ আছে। যে আমরা চেষ্টা করব যে যারা ঋণ যাদের কাছে নিয়েছেন তাদেরকে অনুরোধ করব যাতে করে আপনার ঋণ মুকুব করা যায় কি না আইনগতভাবে, জানি না কত দূর কি আছে। হ্যাঁ, আর এরপরে বিমা করবেন, দোকানের নামে একটা বিমা করবেন। হ্যাঁ, বিমা করলে হবে যে আপনি অনেক কিছু পাবেন। হ্যাঁ, বিমা করবেন। না কেউ করছে কিনা বা কেউ কিছু সহযোগিতা করছে কিনা বা কেউ কথা বলছে কিনা, কি ধরনের আপনাকে কেউ সহযোগিতা করছে কিনা? হয়তো টিএনও সাহেব করেছে। হ্যাঁ, বুনক সমিতি থেকে দিয়েছে। হ্যাঁ, টিএনও সাহেব দোকানে টিম দিয়েছে। হ্যাঁ, এটা সরকারি পর্যায়ে। হ্যাঁ, ব্যক্তি পর্যায়ের কেউ তেমন করেনি। না, ব্যক্তি পর্যায়ে কেউ এখন করেনি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কয়দিন থেকে ভাবছি যে আমাদের নিতপুরে যে অগ্নিকাণ্ড ঘটেছিল তার মধ্যে সাইদুর ভাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তো প্রশাসন থেকে অনুরোধ করেছিলাম, প্রশাসন থেকে ওনাকে কিছু অনুদান দিয়েছে এবং আমাদের যে উপজেলা পর্যায়ের যে বণিক সমিতি আছে, সমিতি থেকেও ওনাকে অনুদান দিয়েছে। আমি আজকে ওনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে ওনাকে অনুদান দিলাম। ওনাকে বিভিন্নভাবে এই পোরশা উপজেলার মানুষকে বলবো যে সহযোগিতা করেন, কারণ উনি নিঃস্ব হয়ে গেছেন। এর আগে এসটিভি যে নিউজ করছে ওই নিউজটা আপনারা দেখবেন যে একটি মানুষ তার দোকান কিভাবে পুড়ে গেছে এবং তিনি কিভাবে নিঃস্ব হয়েছেন। তো একটি মানুষকে যদি আমরা সবাই সহযোগিতা করি, কিছু কিছু সহযোগিতা করি, যারা বিত্তবান মানুষ আছেন, এলাকার যারা ধনী মানুষ আছেন, তাদেরকে অনুরোধ করব যে আসেন এ ধরনের মানুষকে আমরা সহযোগিতা করি। সহযোগিতার মাধ্যমে ওনার যে ক্ষতি কিছুটা হলেও আমরা লাঘব করতে পারবো এবং সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করি যেন উনি এই শোকটা সইতে পারেন এবং উনি যেন আবার ঘুরে দাঁড়িয়ে জীবনকে গড়ে তুলতে পারেন। হ্যাঁ, ঘুরে দেখবো, ঠিক আছে। দোয়া রাখি আল্লাহ আপনাকে ঘুরে দাঁড় করাবে ইনশাআল্লাহ। কিভাবে আপনি জীবনকে গড়তে চাচ্ছেন বা কিভাবে আপনি ফিরে আসতে চাচ্ছেন? সমস্ত ঠিক করতে হয়েছে। হ্যাঁ, কিভাবে টাকা পয়সা কিভাবে মানুষ যদি কি করে সাহায্য করলে হবে। না কেউ করছে কিনা বা কেউ কিছু সহযোগিতা করছে কিনা বা কেউ কথা বলছে কিনা,